আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের সপ্তম শ্রেণী গণিতের অনুশীলনী 4.2 পৃষ্ঠা নম্বর হচ্ছে 63, প্রশ্ন নম্বর 20। এই 20 নম্বর প্রশ্নটি সহজে সমাধান দেব। এখানে দেওয়া আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। নম্বর 20, প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি দুটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে দেওয়া আছে 64 মাইনাস a কিউব কমা a মাইনাস 4। দেখো এখানে প্রথমে ডিজিট দেওয়া, তারপর হচ্ছে অক্ষর প্রতীক, কিন্তু এখানে অক্ষর প্রতীক তারপর ডিজিট, অর্থাৎ আমরা এটা সাজিয়ে লিখে পাই। অক্ষর প্রতীক অনুসারে সাজিয়ে লিখি, অক্ষর প্রতীক অনুসারে সাজিয়ে লিখে পাই বা লিখি। আমরা সাজিয়ে লিখি। এখানে কি দেওয়া আছে? এখানে a কিউবকে প্রথমে লিখলাম মাইনাস a কিউব প্লাস 64, দ্বিতীয় রাশি হচ্ছে a মাইনাস 4। এখন প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। লিখি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। এখানে দ্বিতীয় রাশি আছে ভাজক মাইনাস a কিউব প্লাস 64। এখন আমরা প্রথমে প্রক্রিয়া চিহ্নগুলো গুণ করব। দেখো এখানে প্রক্রিয়া চিহ্ন গুণ দেওয়া আছে। এরপর আমরা সূত্র অবগত হই। সূত্র অবশ্যই তোমরা জানো যে a to the power m ডিভিশন a to the power n ইকুয়াল a to the power m মাইনাস n, অর্থাৎ ভাগের সময় এই পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হবে যখন ভিত্তি দুইটি একই হবে, অর্থাৎ এইভাবে a to the power m বাই a to the power n, এটা হচ্ছে ভাগ চিহ্ন, অর্থাৎ a to the power m মাইনাস n। এটা একই সূত্র। এরপর আমাদের জেনে নিতে হবে গুণের সূত্রটি, অর্থাৎ সূচকের সূত্র এগুলো। a to the power m ইন্টু a to the power n ইকুয়াল a to the power m প্লাস n। এখানে ভিত্তি দুটি একই, তাই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হলো। আবার আমরা জানি a to the power 0 ইকুয়াল 1। তাহলে দেখো এখন প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ করতে হবে। এখানে প্লাস, এই মাইনাস প্লাস মাইনাস। এখানে এর পাওয়ার হচ্ছে 3, এখানে 1, 3 থেকে 1 বিয়োগ। প্রথমে ভিত্তি লিখে নেই। এখন 3 থেকে 1 বিয়োগ করি 2 হবে, অর্থাৎ a কিউবকে a দ্বারা ভাগ করেছি। এখানে a কিউবকে a দ্বারা ভাগ করেছি। এখানে এর পাওয়ার 1, গুণের সময় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ। দেখো এখানে সূত্র দ্বিতীয়টি, অর্থাৎ a to the power 3 মাইনাস 1 a স্কয়ার হলো। অথবা আমরা এই ভাগটি এভাবে লিখতে পারি, a কিউব যেহেতু এখানে 3, অর্থাৎ 3টি a, এভাবে এখানে a দিয়ে ভাগ, একটা বাদ যায়, a দিয়ে একে ভাগ করলাম, এই a গুণে অর্থাৎ a স্কয়ার হলো। এভাবেও আমরা মনে করে করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এখন a স্কয়ার দিয়ে এখানে দুইটা পদকেই গুণ করব। এই প্রথমে প্রক্রিয়া চিহ্ন, এখানে মাইনাস, এই প্লাস প্লাস মাইনাস, a স্কয়ার দিয়ে একে গুণ করি, a কিউব হবে। a কিউব হলো এই মাইনাস, এখানে মাইনাস মাইনাসের সাথে মাইনাস গুণ করি প্লাস, এখানে 1 আছে সাংখ্যিক সহগ, এখানে 4 আছে, তাহলে 4 হবে, a স্কয়ার হলো। এটা হলো। এরপর কি করব? আমরা লিখে নেব, সাইন পরিবর্তন করি, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করলাম। এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। এখন এই যে এটা থেকে এটা বাদ থাকবে কি সেটা লিখি। এখানে মাইনাস 4 a স্কয়ার, এরপর হচ্ছে প্লাস 64, এটা হলো। আবার একইভাবে এখানে প্লাস সাইন, এই মাইনাস সাইন, প্লাস মাইনাসে মাইনাস। এখন এটাকে ভাগ করব। দেখো আবার দেখিয়ে দেই, এখানে মাইনাস 4 a স্কয়ার বাই a দিয়ে ভাগ করেছি। এখানে দুইটি, একটি থাকবে a, অর্থাৎ মাইনাস 4 a, এটা হলো এখানে ভাগফল। তাহলে আমরা এখানে মাইনাস 4 a লিখলাম। অথবা দেখো এখানে সাংখ্যিক সহগ 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করি, 4 লিখলাম। এর পূর্বে প্রক্রিয়া চিহ্ন গুণ করেছি, এখানে প্লাস, এই মাইনাস প্লাস মাইনাস। এখানে a স্কয়ার আছে, এখানে a আছে, অর্থাৎ একটি এ বাদ যাবে। এখানে 2 পাওয়ার, এখানে 1 পাওয়ার, 2 থেকে অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ 1 হলো, অর্থাৎ a to the power 1 বা a হলো। এভাবে আমরা হিসাব করতে পারি। এরপর কি এই দ্বিতীয় পদটি যেটা আছে সেটা যা আছে তাই লিখলাম। এখন আমরা কি করব? এখন আমরা এরপর এটা দিয়ে আমরা এই দুইটি পদকে গুণ করব, অর্থাৎ এই দ্বিতীয় পদ দিয়ে ভাগ করে, দ্বিতীয় পদ দিয়ে ভাজক কি এর প্রথম পদ দ্বিতীয় পদকে গুণ করে এখানে লিখব। এই মাইনাস, এখানে প্লাস প্লাস মাইনাস, 4 দিয়ে 1কে গুণ করি, 4 হবে। 1 পেলাম কোথায়? এখানে সাংখ্যিক সহগ 1 আছে, উজ্জ্ব আছে, তাই 1, এখানে 4 দিয়ে 1কে গুণ করলাম, 4 হলো। a দিয়ে একে গুণ করি, a স্কয়ার হবে। এখানে মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস, এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 এর সাথে 4 গুণ করি 16। এখানে a আছে, এখানে কিছু নেই, a লিখি। এখন কি করব? বিয়োগ করব, অর্থাৎ এখানে প্লাস সাইন হলো, এখানে প্লাস মাইনাস সাইন হলো, বিয়োগ করি। এখন এটা থেকে এটা বাদ থাকবে কি সেটা লিখি। এখানে 16, অর্থাৎ মাইনাস 16 a প্লাস
এখানে 64 এটা। এখন কি করব, সেই একইভাবে এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এখানে 1, এখানে এ আছে, এখানেও এ আছে, এ দিয়ে একে ভাগ করি, এই হলো এখানে 16 আছে, মানে 1 দিয়ে 16 কে ভাগ করলে ভাগফল 16 হবে, এই 16 লিখলাম। এখন কি, এটা হলো 16 দিয়ে এটাকে গুণ করে এখানে লিখব, এই মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস, 16 দিয়ে একে গুণ করি 16 এ হবে, এই মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এই 16 দিয়ে 4 কে গুণ করি 64 হবে। এরপর আমরা বিয়োগ করব, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করব, দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করলাম। এখন কি, এটা থেকে এটা বাদ অর্থাৎ 0, এখানে এটা থেকে এটা বাদ, এখানে 0 অর্থাৎ ভাগশেষ 0। ভাগফল কি হলো, এটা হলো। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা এগুলো ভাগ করতে পারি। দেখো তাহলে নির্ণয় ভাগফল কি হলো সেটা আমরা লিখে দেই। অতএব নির্ণয় ভাগফল, অতএব নির্ণয় ভাগফল, কত ভাগফল সেটা লিখে দেই। এখানে আমরা পেয়েছি মাইনাস এ স্কোয়ার, এরপর মাইনাস 4a, এরপর হচ্ছে মাইনাস 16, এটা পেয়েছি, এটা হচ্ছে নির্ণয় ভাগফল। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।